আসসালামু আলাইকুম দর্শক। রিটার্ন দেওয়ার সময় যে ইউজার আইডি ও পাসওয়ার্ড লাগে, এই পাসওয়ার্ডটি কিভাবে রিকভার করব? এটি আলোচনা করব এবং দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেন অ্যাড্রেস লেখার অপশনে আমরা অ্যাড্রেসটি লিখব। এক্ষেত্রে অ্যাড্রেসটি হবে etax.nbr.gov.bd। দেন এন্টার বাটনে ক্লিক করবেন। কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে অনেকগুলো অপশন আছে। ইটিন যে অপশনে আছে, এই ইটিন অপশনটি আমরা সিলেক্ট করব। দেন আমরা ফরগট পাসওয়ার্ড অপশনটিতে সিলেক্ট করব। আবার জুম করে নিলাম। ফরগট পাসওয়ার্ড রিকভারিতে দুইটা অপশন দেখা যাবে। একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। যদি আমরা ইউজার নেম রিকভার করতে চাই, তাহলে ইউজার নেম অপশনটি সিলেক্ট করব। আর যদি পাসওয়ার্ড রিকভারি করতে চাই, তাহলে পাসওয়ার্ড রিকভারি যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে সেটা সিলেক্ট করব। দেন নেক্সট অপশনে যাব। আসলে ইউজার আইডি আপনার কোনটা, 3 নাম্বার না ফোন নাম্বার? অনেকে 3 নাম্বারটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করে, অনেকে ফোন নাম্বারটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করে। যেহেতু আমার ইউজার আইডি ফোন নাম্বার, সেহেতু আমি আমার ফোন নাম্বারটি লিখব। এক্ষেত্রে যদি ইউজার আইডি ভুলে যান, তাহলে ইউজার আইডি রিকভারি অপশনটা সিলেক্ট করে আপনি ইউজার আইডি রিকভার করতে পারবেন। ভেরিফিকেশন রিকভারির ঘরে আমরা সঠিকভাবে ভেরিফিকেশন কোডটি লিখব। দেন আমরা নেক্সট অপশনটি সিলেক্ট করব। দেখা যাবে যে পাসওয়ার্ড রিকভারি জন্য একটা মেসেজ আপনার ফোনে চলে যাবে। ভেরিফিকেশন কোডটি এখানে সঠিকভাবে লিখতে হবে। দেন রিকভার মাই অ্যাকাউন্ট, এই অপশনটি সিলেক্ট করতে হবে। তাহলে অটোমেটিক্যালি আপনার যে পাসওয়ার্ড ছিল, সে পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সেট করার একটা অপশন আসবে। এখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনি আপনার নতুন পাসওয়ার্ড চেক করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।